সারাদিন রোজা রাখার পরে ইফতারের শেষে যদি একটা চা বা কফি খান সেক্ষেত্রে আপনার বডিতে কি ক্ষতি হতে পারে সেটা কি আপনি কখনো ভেবে দেখেছেন? আমরা রোজা রাখার ফলে যখন আমরা ইফতারের পরে কফি বা চা পান করব তখন আমাদের বডির স্নায়ুতন্ত্রকে সক্রিয় করবে, যার পরিপ্রেক্ষিতে রাতে ঘুমের যে একটা বিঘ্ন ঘটা বা ঘুমের কোয়ালিটি কমে যাবে এবং আলটিমেটলি আমাদের বডিতে কর্টিসল বা স্ট্রেস হরমোন বাড়তে থাকবে, যার ফলশ্রুতিতে আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি কমে যাবে, ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে থাকবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের মেলাটোনিন প্রোডাকশন কমে যাবে এবং আলটিমেটলি রাতে ঘুম কম হবে, যার ফলে আমাদের হরমোনাল ভারসাম্য নষ্ট হতে থাকবে। আর দীর্ঘমেয়াদী এই ধরনের প্রবলেম হলে আমাদের মেটাবলিজমের অসুবিধা, মানসিক স্বাস্থ্য এবং রোজা রাখার অভিজ্ঞতাকে খানিকটা প্রভাবিত করতে পারে, কারণ এই ধরনের কফি বা চা আমাদের অ্যাড্রেনালিনকে এবং কর্টিসল লেভেলকে বাড়িয়ে দেয়, হজম শক্তি এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে কিছুটা বাধা প্রদান করে। তাই নয় যাদের বিড়ি খাওয়ার অভ্যাস আছে সারাদিন রোজা রাখার পরে একটা বিড়ি টান দিলেন মানেই বিড়িতে থাকা নিকোটিন, কার্বন মনোক্সাইড এবং ক্ষতিকারক রাসায়নিক সেটা আপনার বডিতে প্রবেশ করালেন এবং আলটিমেটলি